অসহায় দুই বোনের গল্প। ভুলের মূল্য। একটি ছোট্ট গ্রামে থাকতো একটি গরিব পরিবার। পরিবারে ছিল দুই বোন আর তাদের বৃদ্ধ ঠাকুমা। ছোট মেয়েটির জন্মের কিছুদিন পরেই তার মা অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মৃত্যুর পর তাদের বাবা আর সংসারের দায়িত্ব নিলেন না। তিনি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করে একদিন দুই মেয়েকে ফেলে চলে গেলেন। সেদিন থেকে ছোট্ট দুটি মেয়ের পৃথিবী বলতে শুধু তাদের বুড়ো ঠাকুমা। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েও ঠাকুমা মানুষের বাড়িতে বাসন মাজতেন, ঝাড়ু দিতেন, রান্না করতেন। যা রোজগার হতো তা দিয়ে কোনো মতে তিনজনের পেট চলত। অনেক দিন এমন কষ্টের মধ্যে কাটার পর গ্রামের একজন ভালো মানুষ তাদের কথা জানতে পারেন। সবাই তাকে দাদা বলে ডাকত। তিনি খবর পেয়ে একদিন তাদের বাড়িতে আসেন। ঘরের অবস্থা দেখে তার চোখে জল এসে যায়। তিনি বললেন, আজ থেকে তোমরা একা নও। যতটুকু পারি আমি তোমাদের পাশে থাকব। সেদিন থেকে তিনি প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল, সবজি আর প্রয়োজনীয় জিনিস এনে দিতেন। তার সাহায্যে দুই বোন আবার স্কুলে যেতে শুরু করল। বড় মেয়েটিও পড়াশোনার পাশাপাশি মানুষের বাড়িতে ছোটোখাটো কাজ করত। নিজের উপার্জনের কিছু টাকা ঠাকুমার হাতে তুলে দিয়ে বলতো, ঠাকুমা, একদিন আমি অনেক বড় হব। তোমাকে আর কষ্ট করতে দেব না। ঠাকুমা শুধু হাসতেন আর বলতেন, মা, মানুষ হয়ে বেঁচে থাকিস, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দিনগুলো ধীরে ধীরে ভালোই চলছিল, কিন্তু একদিন বড় মেয়েটি নিজের জমানো টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে ফেলল। প্রথমে পড়াশোনার জন্যে ব্যবহার করলেও পরে একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। প্রতিদিন কথা বলতে বলতে একসময় সেই পরিচয় ভালোবাসায় পরিণত হয়। দাদা একদিন তাকে সাবধান করে বলেছিলেন, মা, জীবনের বড় সিদ্ধান্ত কখনো তাড়াহুড়ো করে নিস না। আগে নিজের পায়ে দাঁড়া। কিন্তু তখন প্রেমে অন্ধ হয়ে বড় মেয়েটি কারো কথা শুনল না। এক ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে সে সেই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলল। খবর পেয়ে দাদা অনেক খুঁজে তাকে ফোন করলেন। দাদা বললেন, মা, তুই যদি ভুল করে থাকিস ফিরে আয়। আমি তোকে নিজের মেয়ের মতো আবার মানুষ করব। কিন্তু মেয়েটি রাগের মাথায় বলল, আমি আপনাকে চিনি না। আমার জীবন আমি নিজেই সামলাতে পারবো। এই কথাটা শুনে দাদার খুব কষ্ট হলো। তবুও তিনি আর কিছু বললেন না। কয়েক মাস ভালোই কাটলো। তারপর শুরু হলো আসল জীবন। ছেলের পরিবারের মানুষজন নানা কারণে তাকে অপমান করতে লাগলো। কখনো ঠিকমতো খেতে দিত না, কখনো মারধর করতো, আবার কখনো বলতো, তোর মতো গরিব মেয়েকে আমরা কেন ঘরে রাখবো। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে মেয়েটি ভেঙে পড়ল। এক রাতে কাঁদতে কাঁদতে সে সেই দাদাকে ফোন করলো। দাদা, আমাকে বাঁচান, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে নিয়ে যান। ফোনের ওপাশে কিছুক্ষণ
নীরবতা। তারপর দাদা শান্ত গলায় বললেন, তুই তো একদিন বলেছিলি তুই আমাকে চিনিস না, আজ কেন মনে পড়ল? মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলল, দাদা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি কে আপন আর কে পর। দাদা বললেন, আমি তোকে নিতে যাচ্ছি না, তবে যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকিস নিজের ইচ্ছায় ফিরে আয়, এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। পরদিন সকালে মেয়েটি অনেক কষ্ট করে নিজের গ্রামে ফিরে এলো। বৃদ্ধ ঠাকুমা নাতনিকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। ছোট বোনও কান্নায় ভেঙে পড়ল। দীর্ঘদিন পর আবার সেই ছোট্ট পরিবার একসঙ্গে হলো। মেয়েটি দাদার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, দাদা আমি আপনাকে চিনতে পারিনি, আমি বুঝেছি রক্তের সম্পর্কের চেয়েও বড় হয় মানুষের ভালোবাসা আর বিশ্বাস। দাদা শুধু বললেন, জীবনে সবাই ভুল করে, কিন্তু যে নিজের ভুল বুঝে ফিরে আসে সেই সত্যিকারের মানুষ। এবার নিজের পড়াশোনা শেষ কর, নিজের পায়ে দাঁড়া। সেদিন সেই দিনের পর বড় মেয়েটি আবার নতুন করে জীবন শুরু করলো। মন দিয়ে পড়াশোনা করলো, পরিশ্রম করলো এবং একদিন চাকরি পেল। নিজের প্রথম বেতন হাতে নিয়ে সে ঠাকুমার হাতে টাকা তুলে দিল। ঠাকুমার চোখে আনন্দের জল। তিনি বললেন, আজ আমার সব কষ্ট সার্থক হলো। এই গল্প আমাদের শেখায়, জীবনের বড় সিদ্ধান্ত কখনো আবেগে নেওয়া উচিত নয়। যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে তাদের মূল্য সময় থাকতে বুঝতে হবে। ভুল হলে তা স্বীকার করে নতুন করে শুরু করাই জীবনের সবচেয়ে বড় সাহস।